সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশাল সুখবর। তাদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, এ সময় অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। গত 22 জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়। জানা গেছে, সুপারিশ বাস্তবায়নের জন্য প্রায় 1,60,000 কোটি টাকার অতিরিক্ত ব্যয় প্রয়োজন হবে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকারের মোট ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা কার্যকর করার আগে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এর অংশ হিসাবে গত 8 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে 9 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের কারণে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় পর্যালোচনা কমিটি এখনো কাজ শুরু করতে পারেনি। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটও এই সিদ্ধান্তকে আরো জটিল করে তুলেছে। তবে প্রধানমন্ত্রী যে আলোচনায় বসছেন আজ নতুন পে স্কেল নিয়ে, তা এক কথায় স্বস্তির আভাস ছড়িয়ে দিয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মনে। নাভিদ হাসান, সোনালী নিউজ।